গুড মর্নিং ফ্রেন্ডস, আমার এই ছোট্ট চ্যানেল বং ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে থাকুন আজকের আমার ছোট ছোট কাজ কি কি করেছি শেয়ার করলাম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। তো প্রথমেই জানাই আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখুন আমার বাগানে একটা ছোট্ট টিয়া পাখি এসে বসেছিল, তো ওটাকেই ক্যাপচার করতে খুব ব্যস্ত ছিলাম সকালবেলা। তো টিয়া পাখিটা এত মিষ্টি করে ডাকছিল যে কি বলবো, কিন্তু হঠাৎ ফুরুত করে উড়ে গেল। এরপরেই সব মুড অফ। দেখুন এবার বাসন মাজছি কারণ কাজের মেয়ে অ্যাবসেন্ট। আর ব্রেকফাস্ট অবশ্যই বাইরে থেকে আনতে হলো। এটা বম্বের বড়া পাও, প্রসিদ্ধ, খুবই টেস্টি হয় সবই, কিন্তু ওই হেলদি ফুড হলো না, এই আর কি। কারণ এত দেরি হয়ে গেছিলো সকালেরই সব করতে করতে যে ব্রেকফাস্ট আর করা হয়নি, ডাইরেক্ট চলে এলাম লাঞ্চে রান্নাঘরে। আজকে অ্যাকচুয়ালি রান্না কিছু আছে, ডাল আছে ফ্রিজে, আর একটা কালকের আলু ফুলকপির সবজিও একটু আছে রাখা। তো একটু অল্প করে মূলো শাকের ঘন্ট করব, আর পমফ্রেট মাছ 4টে আগের দিন রেখে দিয়েছিলাম, তো ওইটাই ভাজা করে নেব ভাবছি, আর ভাত করব। তো এই মূলো শাকটা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, ওটাই আগে বসিয়ে নিলাম। খালি কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিই মূলো শাকে, বেশি কিছু দিই না। মূলো শাকটা আসলে টাটকা থাকতে থাকতে করে নিতে হয়, কারণ এটা না ফ্রিজে রাখলেই আমি দেখেছি হলুদ হয়ে যায়, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ মূলো শাক, তো আজকে উনি দুপুরে খাবেন, সেই কারণে এটা করে ফেললাম। আর উনি বলছেন মাছের ঝোল খাবেন না, তো সেই জন্য পমফ্রেট মাছ ভাজা আর ডাল দিয়ে হয়ে যাবে। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, আর ব্যাস নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর মিষ্টি দিয়ে করে নেব। এটা একটু অ্যাকচুয়ালি শাকগুলো না এখানকার খুব একটু রাফ আর শক্ত হয়, তো এইটা খুব কচি আছে। একবার ভাবছিলাম যে কি জানি সিদ্ধ হতে, দেখি দুটোই অ্যাকচুয়ালি বড় বড় মূলো এনেছিল, তো ওই জন্য শাকের পরিমাণটা কম, তাই একটু অল্প মূলো মিশিয়ে দিলাম ওর মধ্যে, দেখতে পেলেন। আর যদি শাক থেকে সেরম জল না বেরোয় তাহলে হয়তো একটু জল পরে অ্যাড করতে হবে। তো দেখা যাক, ঢাকা দিয়ে রেখে দিয়েছি সাইডে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার এই 4টে মাছ খালি ভেজে নেব, কারণ অলরেডি না বেলা 1টা বেজে গেছে। ওই সকালে যেই বললাম কাজের লোক আসেনি, কাজ টাজ করতে করতে না দেরি হয়ে গেছে আজকে। তো এই 4টে মাছ বেশি না, ভেজে নিতে টাইম লাগবে না, নিলে আমার মোটামুটি সকালের মতো হয়ে যাবে কাজ। তারপরে রাত্রের রান্না আবার করতে হবে আজকে, কারণ মূলো শাক টাক দিয়ে তো আর রুটি খাওয়া যায় না। তো এইটাই ফ্রিজে অ্যাকচুয়ালি রোববারে অনেক রকমের 3-4 রকমের মাছ মাংস সবই এনে রেখেছেন, কিন্তু আমি ওই পেস্ট কন্ট্রোল হলো গতকাল, তারপরে আজকে আবার ওই মেয়েটা এলো না, তো পেস্ট কন্ট্রোলের পরে না ঘর ঝাড়ু পোছা সাফ সাফাইয়ের খুব দরকার হয়। সব মিলেমিশে আমি বিশেষ রান্না মানে করতেই পারছি না, কিন্তু এই মাছগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে করতেই হবে, এটা অ্যাটলিস্ট ভেজে নিলাম। ওদিকে মূলো শাকে দেখুন একটু জল দিতে হলো, কারণ না যতটুকু জল বেরোচ্ছে ওতে ঠিক ভালো আমার মনে হচ্ছে ওটা মজ্জে না, আরও একটু সিদ্ধ হবে। এটা যত বেশি সফট হয়ে মানে গা মাখা হবে, এই যে এইবার এটা ভালোভাবে হয়ে গেছে, দেখুন এটা বেশ খুব টেস্টি হয়েছিল। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, কারণ রান্নাঘরে সেদিন এত মানে অসুবিধা ছিল না, চিমনি চলছে, বাইরে গান চলছে, আমাদের এখানে বিয়ের সিজন তো এখন, সেই কারণে মানে একদম কথা বলা যাচ্ছে না এমনি অন দ্য স্পট। তো যাই হোক, এইবারে দেখছেন যেগুলো না প্রিপারেশান, এগুলো ডিনারের, মানে আমি সন্ধেবেলা ওই টিভি দেখে আর কি চলে এলাম। রুটি তো করে দিয়েছে, বিকেলে এসছিল মেয়েটা, রুটি করে দিয়েছে। আর এখন আমি একটু আলু, ওই যে সেদিন দেখিয়েছিলাম না বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে, যে আমি আলু অনেকগুলো বয়েল করে রেখে দিয়েছিলাম, তো ওই আলুগুলো দিয়েই ভাবছি কি আলু মটরের সবজি করে নিই। তো ওই জন্য ওইটা দিলে কি হবে, মেয়ে তো রাত্রে খাবে, এখন মেয়ে মাছ খায় না জানেন,
আর এই রুই মাছটা আজকে করার আমার সকালেরই কথা ছিল, হয়ে ওঠেনি, তো বাইরে বার করেছিলাম আবার ঢুকিয়ে দিয়েছি, সেই কারণে ভাবছি রাত্রে এটা ভেজে নিই। আর কিন্তু রুটি দিয়ে তো মাছের ঝোল কেউ খায় না, হাজব্যান্ডও রাত্রে মাছ একদমই খেতে চান না, কিন্তু আমি বললাম দেখো ভাজা করে দিই, খেয়ে নাও, নাহলে নষ্ট হবে, কারণ দামের মাছ এগুলো, যেটুকুই যা হোক আজকাল মানে খাবার দাবার ফেলতে তো মায়া লাগে। তো এই কারণে এই মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটা সবজি বানাবো আলুর, ওটা দিয়ে ওরা রুটি সবাই আমরা খেয়ে নেব। আর মাছটা শুধু ভাজা করব, ঝোল টোল দিয়ে আর তেল মশলা রাত্রে খাবো না। আর ওই দুধটা বসিয়ে দিয়েছি, রাত্রে দুধ ফুটিয়ে রাখছি, সকালে আবার হাজব্যান্ড বেরোবেন, মেয়ে বেরোবে, তো লাগবে। সকালে খালি অল্প গরম করে নিলেই আমার হয়ে যায়, মানে দেওয়ার সময় ফোটাতে গেলে না অনেকে মানে গরম থাকে, অসুবিধা হয়। আর তারপরে কাজের মেয়েও আসে, রান্নাঘরে বেশিক্ষণ ধরে কাজ করা যায় না, এটাই। তো এই এখানে দেখুন এই যে আলু আর মটরশুঁটি ছাড়ানোই ছিল ফ্রিজে, তো সব দিয়ে দিয়েছি, দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছি, আর একটু লাল লঙ্কাও দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে। ব্যাস এই নাড়াচাড়া করে আর তারপরে একটু জল দিয়ে একটু গা মাখা মাখা মতো তরকারি করব, যাতে রুটির সঙ্গে খাওয়া যায়। এটা তো মানে দেখতে থাকুন কিরাম করে করি, আপনারা তো সবাই করেন আমি জানি বাড়িতে, এটা তো বাঙালিদের একটা খুব ফেভারিট খাওয়া, এর সঙ্গে গরম গরম লুচি হলে তো আর কথাই থাকে না, লুচি বা পরোটা। কিন্তু ওই সুগার, প্রেশার, কোলেস্টেরল এইসব মাথায় রাখতে হয় তো বন্ধুরা, এখন ক্রমশ বয়স বাড়ছে, তাই শুকনো রুটি ঠিক আছে, মাঝে সাঝে করবো ভাবছি। জানুয়ারি মাসে ছেলে আসবে, তখন একটু লুচি পরোটা, ছেলে অবশ্য এখন খুব কনসাস হয়ে গেছে, লুচি পরোটা খেতে চায় না, হ্যাঁ, তো দেখি ওকে একটু করে দেবো, কড়াইশুঁটির কচুরিও করার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে দুধটা না ওপর দিয়ে দেখলেন একটা লেয়ার সরের ফেলে দিলাম, ওটা না আসলে কালো জিরে ছিটে গেছিলো তেলের, এই পাশাপাশি গ্যাস ওভেন থাকলে এই প্রবলেম হয়, তো যাই হোক ওটা এখন ফেলে দিয়েছি। আর এদিকে এই তরকারিটায় জল ঢেলে দিলাম, এটা ঢাকা দিয়ে এটা একটু হবে ভালো করে। এবার সাইডে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নর্মাল কিচ্ছু দেবো না, ঝাল টাল কিচ্ছু না, অনলি নুন হলুদ দিয়ে, কারণ রাত্রিবেলা তো বুঝতেই পারছেন বেশি রিচ মানে লাল লঙ্কার গুঁড়ো টুড়ো আমি খুব একটা দিই না। আর এই লেজায় কিছু আঁশ ছিল, এটা ছাড়িয়ে নিলাম, এরা ছাড়িয়ে দেয় মোটামুটি, কিন্তু একটু আধটু করতে হয় নিজেদেরও। তো ওই মাছটা পাশের কড়াইতে দেখি ভেজে নেবো, এটা একটু সবজিটা ফুটে এসছে, এটাকে একটুখানি আর একটু ওই টমেটোগুলো, ওই যে বলি আমি সবসময় টমেটো শক্ত থাকে এখানে, চট করে হয় না, তো ওগুলোকে একটু নাড়াচাড়া করে মানে খুন্তি দিয়ে একটু চেপে দিলে ব্লেন্ড ভালো করে হয়। ধনেপাতাও দিয়ে দিলাম, ধনেপাতাও সব ধুয়ে রেডি করে রেখেছিলাম, লঙ্কা 3টেই দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তরকারিতে, যাতে বেশিও ঝাল না হয়। আর এই মাছগুলো 6টাই মাছ আছে, বেশি মাছ নেই, তাড়াতাড়ি করে ভেজে নেব, ব্যাস আমার রাত্রের ডিনার মোটামুটি তৈরি হয়ে যাবে। তরকারিটাও হয়ে গেছে, কিন্তু আলুগুলোকে না আমি একটুখানি ভেঙে ভেঙে দিই, যদিও সিদ্ধ আলু, তাও একটু ভালো করে ফ্রিজে ছিল তো, আর আলু একটুখানি ওরকম ভেঙে ভেঙে দিলে ঝোলটা মাখা মাখা হয়ে যায়, ভালো টেস্ট হয়। তো এখানে মাছ ভাজছি, মাছ ভাজা হয়ে গেলে আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, উনি এসে গেছেন অফিস থেকে, তো ওনার খিদে পাবে, মানে ওনার একটু সুগারের সব থাকে তো, ওষুধ ইনসুলিন এইসব থাকে, তো ওটা খাওয়া দেওয়ার পরেই ওনাকে খেতে দিতে হয়। আর এদিকে মেয়ে আর আমি হয়তো একটু পরে খাবো, দেখি আগে মাছগুলো ভেজে নিই তারপরে। আজকে মানে অনেকটাই মানে দুবেলাই রান্না করলাম, কারণ ওই যে মূলো শাক ভাজা ওই সব করেছিলাম, ওগুলো তো কম হয়ে যায়, শাক তো জানেন কম হয়, শীতকালে খুব শাক পাতা হচ্ছে, কারণ এই শীতকালটাই শাক পাতা খাই, অন্য সময় তো শাক পাতা মানে বর্ষাকালে খাই না একদমই। আর গরমকালে তো ওগুলো মানে পাওয়া তো যায় সারা বছর, কিন্তু না
অফ সিজনের শাক খাওয়া উচিত না, সার দিয়ে। একবার আমি এনেছিলাম, পুরো পালং শাক পুরো তেতো ছিল, মানে এরকম অবস্থা। সেই পালক পনির বানিয়ে আমায় ফেলে দিতে হয়েছিল। সেই জন্য আমি অফ সিজনেও খাই না। এই শীতকালটায় খুব টাটকা আমাদের এখানে, ওই যে বলেছিলাম নাসিকের পুরো সবজিটা আসে এখানে, বম্বেতে, মহারাষ্ট্রে আর কি। তো ওই জন্য সবজি খুব ভালো থাকে, তো খেতেও ভালো লাগে। দাম তো আছে কম বেশি, সেটা তো আর কি করা যাবে, সব জায়গায় এখন জিনিসপত্রের দাম আছে, কিন্তু ওই খেতে তো হবে, মানুষ তার মধ্যেই খায়, বাঁচে, সবই করে। তো এই এখন মাছ ভাজা হয়ে গেল, আর এই যে হাজব্যান্ডের প্লেট, দুটো মাছ ভাজা আর সবজি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলাম। তো শুভরাত্রি বন্ধুরা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার রান্না বান্না কাজকর্ম। কমেন্ট করবেন প্লিজ, আর লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই বাই।